আপনার মহাব্বত যদি নামাজের সাথে থাকে রে বাজান, আমার ভালোবাসা যদি নামাজের ওয়ালাদের সাথে থাকে, আমার মহাব্বত যদি নামাজের সাথে থাকে রে বাজান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই সমস্ত নামাজি ওয়ালাদের সাথে আসন নাসর করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের মহাব্বত নামাজের ওয়ালাদের সাথে হওয়া দরকার আছে কি নাই? নামাজ ওয়ালাদের সাথে যাদের মহাব্বত থাকবে, এই নামাজের সাথে যাদের মহাব্বত থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নামাজি ওয়ালাদের সাথেই হাসর নাসর করাবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমাদের সবাইকে উচিত কবর যখন চলে যাব, আমাদের উচিত আমাদের সবাইকে নামাজটুকু নিয়ে যাওয়া, আমাদের উচিত কোরআনকে নিয়ে যাওয়া। কোরআনের সাথে মহব্বত যদি আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কবরের ভিতরে, হাসরের ময়দানে, পুলসিরাতের ময়দানে আমার আপনার রাস্তাটা অতি সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজকে মহব্বত করবেন, এই নামাজকে যারা ভালোবাসবে, নামাজকে যারা মহব্বত করবে, নামাজের সাথে যাদের সম্পর্ক থাকবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের নামাজি ওয়ালাদের সাথে হাসর নাসর করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই আল্লাহ তাআলা কাছে আরজ করব, আল্লাহ আপনি আমাদেরকে নামাজি ওয়ালাদের সাথে হাসর নাসর করেন। আল্লাহ মৃত্যুটা আপনি আমাদেরকে নামাজি ওয়ালাদের সাথে দান করেন। আল্লাহ নামাজ মহান আল্লাহ তাআলার দেওয়া সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার মুসলমানের ভিতর কোনো পরিচয় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ হলো তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো তোমাদের বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদের ভিতর জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদের আরশের ছায়া তলে জায়গা দান করবেন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আমার আপনার ভিতর রহমত দ্বারা ভরপুর করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ ছেড়ে দিবেন, ইবলিস আযাব করবে, ফেরেশতা যে আপনার ভিতর অন্তরের ভিতর বাসা বাঁধবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ মহান আল্লাহ তাআলা দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই নামাজকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ বিনা মুসলমান পরিচয় দিতে। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে, আমার আপনার মুসলমান পরিচয় আছে। নামাজ নাই, আমার আপনার কোন মুসলমান পরিচয় নাই। এই যে এই কারণে ভাই যে সমস্ত মুসলমান ভাইরা নামাজ পড়েন না, তাদের জন্য আলোচনার রূপে একটু শুনেন। আপনি যে মহান আল্লাহ তাআলার জান্নাতে পাইতে চান, আল্লাহ তাআলা বিশ্ব নবী মায়ের নবী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ তোমার বাড়ির সামনে দিয়ে প্রবাহিত একটি নদীর মতো। যেই ব্যক্তি ওই নদীতে নিয়মিত গোসল করে, যেই ব্যক্তি ওই নদীতে নিয়মিত গোসল করে, তার ভিতর যেমন কোনো ময়লা থাকতে পারে না, তেমনি ভাবে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজকে মহব্বত করবে, কোনো পাপ কাজও তাকে স্পর্শ করবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্ব নবী মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই পাঁচ ওয়াক্ত নামাজ যারা জামাতের সাথে আদায় করবে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশারের নামাজ যারা জামাতের সাথে ইমামের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে সারা রাত ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
যে বিশ্ব নবী মায়ের নবী ঘোষণা করে দিলেন, এই 5 ওয়াক্ত নামাজ যারা ইমামের সাথে মসজিদের জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে সারা রাত্রি তাকে ইবাদত বন্দেগী করার সওয়াব দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, আল্লাহ তাআলা যেমন নামাজি ব্যক্তিদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তেমনি ভাবে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজবের ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেমন নামাজি ব্যক্তিদের জন্য সুসংবাদ দান করেছেন, তেমনি ভাবে বেনামাজিদের জন্য দুঃখের সংবাদ দান করেছেন। নামাজ আছে আমার আপনার জন্য জান্নাতের রাস্তা খোলা। কথা বলেন ঠিক কিনা? নামাজ আছে আমার আপনার জান্নাতের চাবি আছে। নামাজ নাই আমার আপনার জান্নাতের কোনো চাবি নাই। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার ভিতর যদি নামাজ থাকে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার জন্য রাস্তা, জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বিশ্ব নবী মান নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নামাজ হলো বেহেশতের চাবি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ হলো বেহেশতের চাবি। নামাজ আছে আমার আপনার জান্নাতের চাবি আছে। নামাজ নাই আমার আপনার জান্নাতের কোনো চাবি নাই। এই কারণে ভাই, আমি আপনাদের সবাইকে দাওয়াত দিব, সকল মুসলমান ভাইদেরকে দাওয়াত দিয়ে যাই, ভাই যারা নামাজ পড়েন না একটু আলোচনাটুকু তারা শোনেন। এমনও মুসলমান আছে সারা বছরের ভিতরে একদম নামাজ দেয়, এমনও মুসলমান আছে কিনা? এমনও মুসলমান আছে জুম্মার দিনে কোনোদিনে নামাজ পড়ে না। এমনও মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজের দূরের কথা কোনোদিন মসজিদে দিকে সিজদাও করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য মোট 15টি শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা নামাজি ব্যক্তিদের জন্য যেমন সুসংবাদ দান করেছেন, তেমনি ভাবে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য দুঃখের সংবাদ দান করেছেন। কয়টা? 15টা দুঃখের সংবাদ আল্লাহ তাআলা বেনামাজিদেরকে দান করেছেন। তার মধ্যে আল্লাহ তাআলা ওই 15টি বেনামাজিদের জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তার মধ্যে 6টি শাস্তি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানব জাতিকে দান করবেন। যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে 6টি শাস্তি দান করবেন। ওই কবরের ভিতর 3টি শাস্তি দান করবেন, হাসরের ময়দানে 3টি শাস্তি দান করবেন, এবং মৃত্যুর সময় আল্লাহ তাআলা ওই সমস্ত বেনামাজিদেরকে 3টি করে শাস্তি দান করবেন। এইভাবে টোটাল 15টি শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদের জন্যই নিযুক্ত করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য দুনিয়ার বুকে যে 6টি আযাব আল্লাহ তাআলা মানব জাতিকে দেবেন, তার মধ্যে সর্বপ্রথম আযাব আল্লাহ তাআলা দান করবেন ওই বেনামাজিকে। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে দুনিয়ার বুকে দান করবেন, বেনামাজির হায়াত আল্লাহ তাআলা দুনিয়ার বুকে কমিয়ে দিবেন। ওই বেনামাজি যারা নামাজ পড়ে না, তাদের জন্য দুনিয়ার বুকে প্রথম শাস্তি আল্লাহ তাআলা ওই বেনামাজি ব্যক্তিদেরকে হায়াত কমিয়ে দিবেন। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। নামাজ পড়বেন, নামাজকে মহব্বত করবেন, নামাজকে ভালোবাসবেন, আল্লাহ তাআলা আপনার অটোমেটিক্যালি হায়াত বাড়িয়ে দেবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না, নামাজ বাদ দিবেন, আল্লাহ তাআলা আপনার হায়াত থেকে একটা হায়াত থেকে আল্লাহ তাআলা আপনার হায়াত কমিয়ে দেবেন। এটা হলো বেনামাজির প্রথম নাম্বার শাস্তি। এইভাবে আল্লাহ তাআলা বেনামাজিদের ব্যক্তিদের জন্য 3 নম্বর শাস্তি দান করবেন। বেনামাজির কোনো কাজেই আল্লাহ তাআলা বরকত দেন না। বেনামাজির কোনো কাজেই আল্লাহ তাআলা বরকত দেন না। নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসেন। নামাজি ওয়ালাদের ব্যক্তিকে আল্লাহ তাআলা বরকত দান করেন, কিন্তু বেনামাজি ব্যক্তিদের আল্লাহ তাআলা কোনো বরকত দান করবে না। এটা হলো বেনামাজি 2 নম্বর শাস্তি। এইভাবে বেনামাজিদের জন্য 3 নম্বর শাস্তি আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ তাআলা ওই বেনামাজি ব্যক্তিদের চেহারাটা নষ্ট করে দেন। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আমার আপনার চেহারার ভিতর সৌন্দর্য দান করবেন। নামাজ ছেড়ে দিবেন, আল্লাহ তাআলা আমার আপনার সৌন্দর্যটা নষ্ট করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ দেখেন, যারা নামাজ পড়ে আল্লাহ তাআলা ভয়
বিশ্বাস যারা করে, এই কোরআনকে যারা মহব্বত করে, তাদের চেহারা দেখেন। আর যারা নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তাদের সৌন্দর্যের ভিতর দান করে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার ভিতর অটোমেটিক্যালি সৌন্দর্য দান করবেন। নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার সৌন্দর্য দান করবেন না। এইভাবে আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য 4 নাম্বার শাস্তি রেখেছেন। ওই বেনামাজির কোন দোয়াই আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজির কোন দোয়াই আল্লাহর কাছে কবুল হয় না। অনেক ভাই আল্লাহর কাছে আরজ করে, অনেক বেনামাজি ভাই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে অমুক কিছু দিও, অমুক কিছু দিও। অথচ বেনামাজি কোন দোয়াই আল্লাহর কাছে কবুল হয় না। কথা বলে ঠিক না? নামাজ পড়বেন, আল্লাহ তাআলা নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আপনার দোয়া কোনো কবুল করবেন না। কথা বলেন ঠিক না? এইভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য সর্বশেষ শাস্তি রেখেছেন। বেনামাজি যখন মারা যাবে, রহমতের ফেরেশতা আসবে না। মৃত্যুর সময় ওই বেনামাজির ভিতর রহমতের ফেরেশতা আসবে না। নামাজ পড়বেন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনার ভিতর নামাজি ওয়ালা ফেরেশতা, রহমতের ফেরেশতা এসে আপনার জানটা নিয়ে যাবে। কিন্তু নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আপনার রহমতের ফেরেশতা আপনার ভিতর আসবে না। কথা বলেন ঠিক না? এইভাবে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য দুনিয়ার বুকে 6টি আযাব নির্ধারণ করে রেখেছেন। এইভাবে মৃত্যুর সময় আল্লাহ তাআলা বেনামাজিদের জন্য 3টি আযাব গজব নির্ধারণ করে রেখেছেন। মৃত্যুর সময় সেই 3টি আযাব বেনামাজিদেরকে দান করবেন। প্রথম নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদেরকে দান করবেন। ওই বেনামাজি যখন মারা যাবে, বিভিন্ন অপমানিত, লাঞ্ছিত, অপঘাত হয়ে কষ্টের মাধ্যমে ওই বেনামাজির মৃত্যুটা হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়বেন, আল্লাহ তাআলা আপনার রহমত দান দিয়ে রহমতের ফেরেশতা এসে আপনার রূহটা নিয়ে যাবে। কিন্তু নামাজ ছেড়ে দেবেন, বিভিন্ন আযাব গজবের ফেরেশতা, অপঘাতের মৃত্যু এসে বিভিন্ন কি বলে অপমানিত, বঞ্চিত হয়ে আল্লাহ তাআলা বেনামাজিদেরকে শাস্তি দিবেন মৃত্যুর সময়। এইভাবে মৃত্যুর সময় বেনামাজিদের জন্য 2য় নাম্বার শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। ওই বেনামাজি ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। বেনামাজি যখন মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বেনামাজিদের জন্য 3য় নাম্বার শাস্তি আল্লাহ তাআলা দান করেছেন। ওই বেনামাজি মৃত্যুর পূর্ব মুহূর্তে আর অসংখ্যভাবে পানির পিপাসা লাগবে। শুধু তাই নয়, ওই বেনামাজিকে 7 দুনিয়ার পানি যদিও বেনামাজিকে দান করা হয়, ওই বেনামাজি কখনো পানির পিপাসা মিটবে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই, এই কারণে আমি আপনাদের সবাইকে দাওয়াত দিতে চাই রে ভাই, আপনি যদি আল্লাহর রহমতের ফেরেশতা বাইরে বাজান, সারাটা জীবন আমাদের নামাজের উপর মুহাব্বত করা দরকার। এইভাবে মৃত্যুর সময় বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা 3টি শাস্তি রেখেছেন। তেমনি ভাবে আল্লাহ তাআলা বেনামাজি ব্যক্তিদের জন্য কবরের ভিতর 3টি শাস্তি রেখেছেন। তেমনি ভাবে কবরের ভিতর বেনামাজিদের জন্য সেই 3টি শাস্তি আল্লাহ তাআলা দান করবেন। তার মধ্যে প্রথম নাম্বার শাস্তি আল্লাহ তাআলা বেনামাজিদেরকে দান করবেন। ওই বেনামাজিকে যখন কবরের ভিতর রাখা হবে, ওই বেনামাজি ব্যক্তিদেরকে যখন কবরের ভিতর রাখা হবে, কবরের ভিতর মাটির চাপ উভয় পাশ থেকে মানব জাতিকে মাটির চাপ দিতে থাকে। মাটির চাপ দেওয়ার কারণে ওই বেনামাজির সমস্ত হাড় মাংসগুলো একত্রিত হয়ে বেনামাজিদেরকে বিভিন্ন ভাবে কবরের ভিতর শাস্তি দিতে থাকবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে বেনামাজিদের জন্য আল্লাহ তাআলা কবরের ভিতর 2য় নাম্বার শাস্তি আল্লাহ তাআলা রেখেছেন। বেনামাজিরা কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলবে। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এইভাবে বেনামাজি কবরের ভিতর দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। এইভাবে বেনামাজির কবরের ভিতর 3য় নাম্বার শাস্তি হলো ওই বেনামাজিকে কবরের ভিতর বিভিন্ন সাপ, বিচ্ছু, আগুন তাকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকে।
ওই শাস্তি যদি দুনিয়ার বুকে মানব জাতি যদি 1 সেকেন্ড গ্রহণ করতো, পৃথিবীর বুকে ঠাস করে ওই বেনামাজির সাথে সাথে মৃত্যুবরণটা করতো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কালে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা হাসরের মাঠে বেনামাজিদেরকে 3টি সমান্ত শাস্তি দান করবেন। তার মধ্যে প্রথম নাম্বার শাস্তি, আযাব গজবের ফেরেশতা ডাকবেন। ওই বেনামাজি কবরের ভিতর হাসরের ময়দানে আযাব গজবের ফেরেশতা তাকে বিভিন্ন ভাবে শাস্তি দিতে থাকবে। এইভাবে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বেনামাজিদেরকে হাসরের ময়দানে শাস্তি দেবেন। ওই বেনামাজিদেরকে যখন 30,000 বছর পুলসিরাতের রাস্তা দান করবেন, ওই পুলসিরাতের রাস্তা হবে এমনকি চুলের চাইতে চিকন। ওই বেনামাজিদের ব্যক্তিকে যখন চুলের চাইতে চিকন অন্ধকার কবর, ওই কি বলেন কি বিভিন্ন আমাবস্যার রাত্রির মতো অন্ধকার কবরের ভিতর যখন বেনামাজিদের গান করবেন, সাথে সাথে ওই চুলের মতো ধারালো অস্ত্রের আঘাতে ওই বেনামাজিকে বিভিন্ন ভাবে শাস্তি দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে বেনামাজিদেরকে ওই হাসরের মাঝে 3 নাম্বার প্রশ্ন, ওরা ইল নামক জাহান্নামে ওই বেনামাজিদেরকে দান করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই রে ভাই, নামাজটা একটু কবরে নিয়ে যান। নামাজ নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি রে বাজান, নামাজ নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, কোরআন নিয়ে যদি আমি আপনি কবরে যেতে পারি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার কবর তলটা অত্যন্ত সহজ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন না, আল্লাহ তাআলা আমার আপনার কবরের ভিতর বিভিন্ন ভাবে আযাব এসে আমার আপনার কবরের ভিতর দিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে দেই, নামাজটা নিয়ে যান। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বেনামাজি বাচ্চাদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, দুনিয়ার বুকে আমি যে তোমাকে নামাজ পড়ে তৌফিক দান করেছিলাম, তুমি কেন নামাজ পড়ো নাই? এইভাবে কাল কিয়ামতের ময়দানে বেনামাজি বাচ্চাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করে বলবেন, দুনিয়ার বুকে তুমি কেন নামাজ পড়ো নাই? এবার বেনামাজি বাদশা বলতে থাকবে, দুনিয়ার বুকে আমি বিভিন্ন মানুষের বিভিন্ন কাজে ব্যস্ততা ছিলাম, এই কারণে দুনিয়ার বুকে নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহর ফেরেশতা ওই বেনামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবে, তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো, তুমি কি হযরত সুলাইমান আলাইহিস সালামের মতো কষ্ট করেছো? হযরত সুলাইমান আলাইহিস সালাম এত বিশাল অট্টালিকা বিশাল রাজ্য করার পরেও কোনোদিনও এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। তুমি কি সুলাইমান আলাইহিস সালামের মতো কষ্ট করেছো, তবুও কেন নামাজ পড়ো নাই? এইভাবে বেনামাজি ব্যক্তিদেরকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে রোগী প্রতিবন্ধীরা আল্লাহর কাছে প্রশ্ন করে বলতে থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত রোগী ব্যক্তিদেরকে বলতে থাকবে, তোমরা কেন নামাজ পড়ো নাই? এমন ভাবে ওই সমস্ত রোগী প্রতিবন্ধী ব্যক্তিরা আল্লাহর কাছে আরজ করবে, দুনিয়ার বুকে আমি নামাজ পড়তে পারি নাই, আমি বিভিন্ন অসুখে ভুগেছিলাম, কোনোভাবেই নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহ তাআলা ওই সমস্ত রোগী প্রতিবন্ধী ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তুমি কি হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কষ্ট করেছো? এইভাবে মিথ্যাবাদীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দিকে নিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে অনেক সন্তান থাকার কারণে আল্লাহ তাআলা ওই সন্তানদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওই সমস্ত সন্তান মানব জাতির আল্লাহকে প্রশ্ন করে বলবে, দুনিয়ার বুকে আমার অসংখ্য সন্তান থাকার কারণে, সন্তানদের লালন পালন করার কারণে, সন্তানদের ভরণ পোষণ করার কারণে, দুনিয়ার বুকে বিভিন্ন ব্যস্ততার কারণে আমি নামাজ পড়তে পারি নাই। এবার আল্লাহর ফেরেশতা ওই সমস্ত বেনামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকে, তুমি কি হযরত ইয়াকুব আলাইহিস সালামের চাইতে বেশি সন্তান ছিল? হযরত ইয়াকুব আলাইহিস সালামের যে অসংখ্য সন্তান ছিল, তবু হযরত ইয়াকুব আলাইহিস সালাম একত্র নামাজ ছাড়ে নাই, তুমি কেন নামাজ ছাড়লা? এইভাবে আল্লাহ তাআলা প্রতিবন্ধী রোগী ব্যক্তিদের জন্য বিভিন্ন ভাবে শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বিশেষ করে আমাদের সবাইকে নামাজ পড়ার উপযুক্ত সময় হলো এই যৌবনকালটা।
কথা বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে নামাজ পড়ার উপযুক্ত সময় হলো এই যৌবনকাল। হাদিস শরীফে বর্ণিত আছে, এই যৌবনকালে যারা নামাজকে মহব্বত করবে, এই যৌবনকালটাকে যারা নামাজের সাথে মহব্বত করবে, যৌবনকালে যাদের মহব্বত মসজিদের সাথে থাকবে, যৌবনকালে যাদের মহব্বত কোরআনের সাথে থাকবে, এই যৌবনকালে যাদের মহব্বত আল্লাহর রাস্তায় থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যৌবন ব্যক্তিদেরকে আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, যে সমস্ত যুবক ভাইরা, যে সমস্ত আমার যে সমস্ত যুবক বন্ধুরা, আমার যে সমস্ত যুবক বন্ধুরা নামাজকে হেফাজত করবে, নামাজকে ভালোবাসবে, কোরআন অনুযায়ী আমল করবে, আমি ওই সমস্ত যুবকদেরকে আরো ছায়ার তলে জায়গা দান করবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ভাই, যুবক কালটা হলো আমাদের নামাজ পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক কিনা? যুবক কালটা হলো আমাদের নামাজ পড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই যৌবন কালটাকে যারা সঠিক কাজে লাগাবে, আল্লাহ তাআলা যৌবন বয়সী ইবাদতকে সবচেয়ে বেশি ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই যৌবনকালে যারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি সিজদা দিবে, এই যৌবনকালে যারা মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি নামাজ পড়বেন, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত যুবক ভাইদের আরশের ছায়ার তলে জায়গা দান করবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকাল সমাজের ভিতর যুবক ভাইদেরকে কখনো নামাজে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? আজকাল সমাজের ভিতর যুবক ভাইদেরকে কখনো নামাজের দিকে দেখা যায় না। অথচ যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে কোরআন পড়ার কি মূল্য, যুবক কখনো কোরআন ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে নামাজ পড়ার কি মূল্য, যুবক কখনো নামাজ ছাত্র না। যুবক যদি বুঝতো যুবক বয়সে আল্লাহর কাছে সেজদা দেওয়ার কি মূল্য, জিকির করা কি মূল্য, যুবক কখনো আল্লাহকে ছাত্র না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই সমস্ত যুবক ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলতে থাকবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? যুবক, তুমি ইন্টারনেটের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি টিকটকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি ফেসবুকের ভিতর ঘন্টার পর ঘন্টা সময় দিতে পারো না যুবক। যুবক, তুমি বিভিন্ন অশ্লীল কাজে মেয়েদের ভিতরে, হারাম প্রেমের ভিতরে হাজার হাজার টাকা সময় দিতে পারো না যুবক। কিন্তু মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব যখন আযান দেয়া যায়, মসজিদের মাইকে যখন মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার বলে যখন আযান দেয়া যান, তখন আর তোমাদের নামাজের কোনো খবর থাকে না। এ কেমন যুবক তুমি? কথা বলেন ঠিক কিনা? যুবকদেরকে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করে বলবেন, রে যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, এই যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছো? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, যুবক বয়সে তুমি যুবক যেমন পাপ আমল করতে ভালোবাসো, আল্লাহ তাআলা বলেন আমি ওই সমস্ত যুবকদেরকে মাফ করতে ভালোবাসি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যৌবনকালের ইবাদতকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ শিশুকালটা যখন আল্লাহ তাআলা দান করেন, আমাদের কিন্তু মেধা তেমন থাকে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে যখন মানব জাতি যখন মুরব্বি বুড়া হয়ে যায়, যদি যাইতে যাইতে বলে পা যায় পায়ে,
এই কারণে যুবক কালটা হলো সবচেয়ে মেধার সময়, সবচেয়ে বুদ্ধির সময় হলো এই যুবক কালটা। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে যুবক কালটা সঠিক কাজে লাগানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? এইভাবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন যুবক ভাইদেরকে প্রশ্ন করে বলবেন, ও যুবক, আমি যে তোমাকে যৌবন কালটা দান করেছিলাম, যৌবন কালটা তুমি সঠিক কাজে লাগাও নাই। এইভাবে যৌবন কালটা যুবক ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে, আল্লাহ আর কয়েকটা বছর হ্যাঁ যদি আপনি আমাদেরকে দান করেন, তাহলে আর কোনোদিনও নামাজ ছাড়বো না, আর কোনোদিনও কোরআন ছাড়বো না, আর কোনোদিন জিকির ছাড়বো না। এইভাবে যুবক ব্যক্তি আল্লাহর কাছে আরজ করবে, অথচ আল্লাহ তাআলা ওই যুবক ব্যক্তিদেরকে কখনো সময় দিবেন না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমি একদিন যুবক ভাইকে প্রশ্ন করে বলছিলাম, রে যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উত্তর দেয়, ভাই আমার লুঙ্গিটা খারাপ হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এবার আমি যুবক ছেলেটিকে প্রশ্ন করে বললাম, রে যুবক, তোমার যে লুঙ্গিটা খারাপ হয়েছে, তোমার যে প্যান্টটা খারাপ হয়েছে, তোমার ইচ্ছাকৃত কারণে তো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি ইচ্ছা করতে আমি ঢিলা কোনো ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতে আমি পানি ব্যবহার করব, তুমি যদি ইচ্ছা করতাম আমি পাক অবস্থায় থাকবো, তবে তোমার প্যান্টটা কখনো খারাপ হয় না। আরেকদিন আমি আর এক যুবককে প্রশ্ন করে বলছিলাম, রে যুবক, চলো আমরা দুজন মিলে নামাজটা পড়তে যাই। এবার যুবক ছেলেটি উঠতে দেয়, ভাই আমি পুরো হই নাই, এখনই নামাজ পড়বো। এমনও যুবক আছে কি নাই? এবার আমি যুবক ছেলেটিকে প্রশ্ন করে বললাম, রে যুবক, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি তোমার ভিতরে চলে আসে, এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাম যদি তোমার ভিতরে চলে আসে, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? ওই মৃত্যুর ভাই কোনো গ্যারান্টি নাই রে বাজার। ওই মৃত্যু ভাই কোনো ছোট মানে না, মৃত্যু ভাই কোনো বড় মানে না, মৃত্যু কোনো রাজশাহী মানে না, মৃত্যু কোনো এমপি মানে না, মৃত্যু ভাই কোনো কোটিপতি মানে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই এই দুনিয়া জগৎ হইতে কত যুবক কবর জগতের বাসিন্দা হয়ে গেছে রে বাজার। চোখের সামনে কত যুবক কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু ভাই যুবক, আজ যদি যুবক তুমি আজ থেকে নামাজ পড়া শুরু করো, রে যুবক, যুবক আমি সকল যুবক ভাইদেরকে বলতে চাই, আজ থেকে নামাজ পড়া শুরু করেন রে ভাই, আজ থেকে কোরআন পড়া শুরু করেন রে ভাই। যুবক এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম যদি আমার আপনার ভিতর চলে আসে, যুবক এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম আমার আপনার ভিতর যদি চলে আসে, তুমি আল্লাহর কাছে কি জবাবদিহি করবা? কথা বলেন ঠিক কিনা? এই কারণে ভাই আমাদের সবাইকে একদিন না একদিন কবর যাত্রীর বাসিন্দা হওয়া লাগবে রে বাজান। চোখের সামনে কত যুবক কবর বাসিন্দা হয়ে যাচ্ছে রে বাজান। ওই যুবক চিন্তা করেছিল এই দুনিয়ার বুকে আমি আরো অনেক দিন বেঁচে থাকবো। কত যুবক কবরের ভিতর চলে গেছে। যুবক যদি বুঝতো যুবক বলে কোরআন পড়ে কি বললো, যুবক কখনো কোরআন ছাড়তো না। কথা বলেন ঠিক কিনা? কত যুবক কবরের ভিতর চলে গেছে রে যুবক। আমি আপনাদের সবাইকে দাওয়াত দিয়ে যাই, ভাই যৌবন কাটা সঠিক কাজে লাগান, যৌবন কাটা সঠিক কাজে লাগান, যৌবন কাটা সঠিক কাজে